যার ভিডিও দুদিন আগে মমতা ব্যানার্জি টুইট করেছেন এবং টুইট করার পরে মমতা ব্যানার্জি এবং তার দলের যে ফেক ভিডিও বানিয়ে মিথ্যাচার করা যে ট্রেন্ড, এটা প্রথমবার নয়, সেটা ধরা পড়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে। আজকেও যে নাটকটা স্টেজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুই বহুরূপীদের দ্বারা, একটু তো হোমওয়ার্ক করে একটু শিখিয়ে পড়িয়ে আনলে পারতেন। বারবারই সাজনুর পারভিনকে প্রম্পট করে বলে দিতে হচ্ছে। দুদিন আগের যে সাজানো ঘটনা, যেটা দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দলের যে চক্রান্ত, কনস্পিরেসি, এবং যে মিথ্যাচার তৃণমূলের নেতা কিছু সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যমের মানুষের দ্বারা যেভাবে প্ল্যান্ট করা হচ্ছে এই ধরনের ফেক ভিডিও অ্যান্ড স্টোরিজ, দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছেন। এখন হঠাৎ করে তড়িঘড়ি করে নিজে তো এক্সপোজ হয়ে গেছেন, আজকে নিজেকে আইনের থেকে বাঁচানোর জন্য, কারণ আজকে আমাদের সাংসদ মমতা ব্যানার্জির নামে একটা এফআইআর করা হয়েছে এবং মমতা ব্যানার্জি আপনি কদিন আগে সম্মানীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে বলেছিলেন যে যারা এই ফেক ভিডিও, ফেক ইনফরমেশন দিয়ে ভুয়ো তথ্য স্প্রেড করার চেষ্টা করছে তাদের এগেইনস্টে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। এটা শুরু করা হোক আপনাকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি, তাই আমরা এফআইআর করেছি আপনার এগেইনস্টে। কারণ কি আপনি এখনো ক্ষমা চাননি, এখনো ওই টুইট ডিলিট করেননি এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে আজকে এই সাজনুর পারভিনকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা হলো। সাজনুর পারভিনের যে ভিডিও বাইরে এসেছে, দিল্লি পুলিশ যেটা দিয়েছেন, এবং সাজনুর পারভিন এবং তার স্বামী যে কথা বলছেন মিলছে না। সাজনুর পারভিন তার বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, তাকে কেউ জোর করে নিয়ে যাচ্ছে না, সেই ভিডিও আমরা দেখতে পেয়েছি। মমতা ব্যানার্জি আপনার যে এই মোডাস অপারেন্ডি, এই দিল্লি পুলিশের এগেইনস্টে আপনি আজকে প্রগতি ময়দান থানাতে এফআইআর করেছেন, এটা প্রথম নয়। এর আগেও আমরা দেখেছি মমতা ব্যানার্জি আমাদের দেশে যে যে ইনস্টিটিউশন, স্পেশালি আপনি পাকে পড়লেই, আপনার যে লুপ হোলস গুলো এক্সপোজড হলেই, আপনি এর আগেও সিবিআই অফিশিয়ালস, ইডি অফিশিয়ালস, তাদের নামে আপনি এফআইআর করেছেন। রাজীব কুমারের বাড়িতে সিবিআই আসার সাথে সাথে আপনি রাস্তায় বসে গেছেন। আপনার এই মোডাস অপারেন্ডি আমরা জানি, বাংলার মানুষ আমরা বুঝি, তাই আজকে আপনার এই প্রগতি ময়দান থানাতে এফআইআর করা, এটা আমরা অবাক হইনি। এটা প্রথম নয় ফেক ভিডিও ছড়ানো। কদিন আগে হরিয়ানার গুরুগ্রামে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে বলে দাবি করে যে ভিডিও পোস্ট করেন তৃণমূলের সাংসদ পার্থ প্রতিম রায়, আবার সেই ফেক ভিডিও, ক্ষমাও চাইতে হয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কি ডেসপারেট আমাদের এই সরকার, কি ডেসপারেট হয়ে গেছে। আজকে এই অনুপ্রবেশকারী যারা আমার আপনার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা শুধু নয়, সারা দেশের 140 কোটি মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন শুধু আপনার পার্সোনাল এজেন্ডা
ভোট ব্যাংক, এটা কিন্তু এক্সপোজড, আপনি এক্সপোজড। এবং আপনার যে প্রাইভেট এজেন্সি আইপ্যাক, আমরা খবর পেয়েছি আমাদের ইন্টেলিজেন্স সোর্সেস থেকে, একজন তৃণমূলের এমপি আইপ্যাকের সঙ্গে মিলে is working in 5 districts of West Bengal to collect fake video. আমরা ইন্টেলিজেন্স থেকে এই খবর পাচ্ছি যে 3 জন জার্নালিস্ট, ডিফারেন্ট চ্যানেলস এন্ড অল ন্যাশনাল মিডিয়া হাউসেস এর মধ্যে ইনভলভড। খুব শীঘ্রই আমরা এগুলোকে এক্সপোজ করব। এবং এই জার্নালিস্ট তারা বিভিন্ন জায়গায় নতুন করে প্লট সাজাচ্ছেন, ঠিক যে প্লটটা সাজিয়ে ভেস্তে গেল এই দিল্লির সাজনুর পারভিনে, ঠিক সেইভাবে প্লট সাজানোর চেষ্টা করা হচ্ছে। পার্থপ্রতিম রায় ফেক ভিডিও বানাবেন, একটু তো দেখে শুনে বানাবেন, তাই না? শেষে ক্ষমাও চাইতে হচ্ছে। কদিন আগে আরেকটি ঘটনা, পরিযায়ী শ্রমিক বলে তাকে নাকি খুন করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ঠিকই, তার নাম আবু বক্কর সিদ্দিকী। তিনি যান মহারাষ্ট্রে কাজ করতে পরিযায়ী শ্রমিক, এবং স্ত্রী এবং প্রেমিকা মানে পরকীয়ার মধ্যে বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তিনি খুন হন। এবং সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির দল লাফিয়ে পড়ে বললেন যে বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে মহারাষ্ট্রে। সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র পুলিশ তদন্ত করে জানতে পারলো যে না না, এটা তো পরকীয়া, এটা তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, এটা একটা অন্য বিষয়, এখানে তো বাংলা বাঙালি কোনো ব্যাপার নয়। আবার মুখ খুলল। আর এখানে দিল্লির